কিয়াম কি? তাহলে কিয়াম করা ফরজ। এবার ইয়া নবী কেউ বলে কেউ বসে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, ও নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, ওটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু রমজান মাসে আমাদের দুটো আমল, এক দিনে সিয়াম আর রাতে তারাবি বা কোরআন তেলাওয়াত দ্বারা আল্লাহর সামনে কিয়াম অর্থাৎ নামাজ দাঁড়িয়ে পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে সিয়াম, রাতে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর ইবাদুর রহমান খাঁটি বান্দা হলো তারা যারা রাতের টাইমটা সেজদা দিয়ে এবং কিয়াম অর্থাৎ নামাজের মাধ্যমে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আপনি যত বেশি কিয়াম করতে পারবেন, যত বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, তত বেশি আল্লাহর পিয়ারা হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই কিয়ামের কথা বা রাতে দাঁড়িয়ে নামাজের কথা বানী ইসরাঈলে বলছেন সূরায়। কি বলছেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 79 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন, ও আমার নবী, আপনার উম্মতের জন্য রাতের নামাজকে আমি আল্লাহ নফল করে দিলাম। সুবহানাল্লাহ। সামনে সুযোগ আসছে, রমজানে সামনে সুযোগ আসছে। আবার এই কিয়ামুল লাইল বা রাতের নামাজের ব্যাপারে সূরা সাজদায় আল্লাহ বলছেন। কি বলছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 16 নম্বর আয়াত সূরা সাজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হয়, আল্লাহর খাঁটি বান্দাগুলি তাদের পিঠটা, তাদের চেহারাটা বিছানা থেকে সঙ্গে সঙ্গে তুলে নেয়। কার জন্য? আল্লাহর কাছে দোয়া করে। কিসের দোয়া? দোয়াটা হলো ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায়। সুবহানাল্লাহ বলেন। যারা রাতের বেলা নিজেদের দেহটাকে আরামের বিছানা, সুন্দর বিবির কাছে সমস্ত এনজয়ের সব কিছু থাকার পরে বিছানা থেকে রাতের শেষ অংশে যারা একটু শরীরটাকে তুলে নিয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় এই রমজানুল মুবারকের মাসে যারা গুনাহ মাফ করে নেওয়ার মতো টেন্ডেন্সি, এই মানসিকতা যারা তৈরি করতে পারবে, বেশক আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রমজান আসে মানুষকে সুযোগ দেওয়ার জন্য। রমজানুল মুবারকের বেশ কয়েকটা করণীয় আমাদের আছে। তার মধ্যে প্রথম করণীয় হলো, কিছু করণীয় কিছু বর্জনীয়। শোনেন, প্রথম করণীয় হলো, আজকের আমি আস্তে আস্তে খবর দেখছিলাম, হারাফাইন শরীফাইন মসজিদে নবাবী এবং কাবা শরীফের ইমাম, এই কাবা শরীফের যে মসজিদ, এই দুটো মসজিদকে একসাথে হারামাইন শরীফাইন বলা হয়।
তো হারামাইন শরীফাইন থেকে একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে তারা খবর শেয়ার করেছে আজকের সৌদিতে চাঁদ দেখা গেছে, আজকে সেখানে তারাবি হবে, আগামীকাল আমাদের এলাকাগুলিতে আলহামদুলিল্লাহ তারাবি হবে এবং আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ রমজান শুরু হবে। আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ হলো না? কি অবস্থা, আমি কি মরণ খবর দিলাম? হ্যাঁ, এত বড় খুশির খবর শুনে কি বলবেন, কি বলবেন? তবে আমাদের ফেসবুকে কিছু ভুয়ো খবর ছড়ায়, কি জানেন? রমজান শরীফ আসছে, যে ব্যক্তি শেয়ার করবে তার জীবনের গুনাহ মাফ হবে, কি চিটিংবাজি রে। যে ব্যক্তি আল্লাহ 30 বার শেয়ার করবে তার হাতের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। পুরো ভণ্ডামি, একদম পাক্কা ভণ্ডামি। যে ব্যক্তি রমজানের খবরটা নাকি শেয়ার করবে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, তাহলে আমার নামাজ রোজা করে লাভটা কি হলো? এমনি শেয়ার করে দেবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো। এইসব ধান্দাবাজির পাল্লা পড়বেন না। তাহলে রমজান আমাদের সামনে এসে গেছে, রমজানে আমরা প্রবেশ করতে যাচ্ছি। রমজান শব্দের অর্থ কি বলেছি নিশ্চয়ই মনে আছে? গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ইমানদার ব্যক্তি একদম পারফেক্ট একটা মুমিন বান্দা হিসাবে আল্লাহর কাছে পেশ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসে একটা সুযোগ থাকছে, যে আয়াতগুলি দিয়ে আমাদের সামনে আলোচনা করলাম, সেই সুযোগটা কি? কিয়াম। তার নাম কি বললাম? জোরে বলেন। কিয়াম। কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া। আমরা তারাবি পড়ে দ্রুত ঘুমিয়ে যাব, আর ওই যে প্রথমে বলছিলাম সাহারির সময় একটু আগে উঠে অজু না থাকলে অজু, গোসলের প্রয়োজন হলে গোসল করে স্বামী স্ত্রী প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পার্সোনাল আমরা 2 রাকাত মিনিমাম তাহাজ্জুদের নামাজ রমজানে পড়ব, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রাতের বেলা নামাজ পড়তেন। এই যে আমাদের তারাবি পড়া হয় না, হয় কি হয় না? আল্লাহু আকবার। এবার শুরু হলো বন্দে ভারত এক্সপ্রেস, ঘাট 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 করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা খালি আল্লাহু আকবার লিখে আর বসে আছে। আল্লাহ বলছে লেখ, বলে কি লিখব বুঝতে পারছি না কিছু। ও তো একদম 5G গতিতে চালাচ্ছে, খালি প্রথমে বুঝতে পেরেছে আর শেষের আয়াতটা কিচ্ছু বুঝতে পারে নাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি এই নামাজ কবুল হবে না। রমজানের প্রথম আমলটা ঠিক করে নেন। প্রথম আমল কি বলেছি? তওবা ইস্তিগফার করে আমরা রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন, বলে ইনশাআল্লাহ। জীবনে যত জেনা করেছি তওবা করে ছেড়ে দিলাম, মিথ্যা বলছিলাম ছেড়ে দেব, সুদের মাল আর খাবো না, হারাম কাজ আর করব না, নামাজ কাজা করব না, ওজনে কম দেব না, যাদের সঙ্গে ঝগড়া ঝামেলা তাদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে রমজানের পূর্ণ নিয়ত করে নেব। কারণ রমজান প্রবেশের পূর্বে তওবা করে খালিস নিয়তে আল্লাহর রমজানে আমরা প্রবেশ করব। তওবার কথা আমার না, আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনেকে বলছে হুজুর আপনি যে একটু আগে বললেন টান, আর এই যে আমানু বলে টান দিচ্ছেন। হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন আমানু বলে 1 আলিফ টান দিতে হয়। ক আলিফ? জোরে বলেন। তো এখানে আছে বলে টান দিচ্ছি, তাহলে আমার তো ভূত ধরে নিজে আমি টান দেবো। কি বুঝলেন? এটা 28 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তুবু তাওবা করো, ফিরে এসো, ইউটার্ন নাও, ব্যাক করো। কোত্থেকে? মদ, সুদ, জুয়া, গাঁজা, চিটিংবাজি, প্রতারণা, ধাপ্পাবাজি, বদমাইশি, দাড়ি চাঁচা, মাল খাওয়া, লটারির টিকিট বিক্রি করা, সব কাজ থেকে তুমি ফিরে এসো। তাওবাতান নাসুহা, খালেস নিয়তে বিশুদ্ধ অন্তরে আল্লাহর দিকে নিজেকে সুপর্দ করে দাও, সারেন্ডার করে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজা যে আমরা করব, দিলটা আগে সাফ করতে হবে, কি হবে না? রোজার মাসে রাখলে রোজা, শোনেন না একটা গজল আছে, খালেস নিয়েতে বদলা ইহার জায়গা পাওয়া 2 জাহানেতে। সুবহানাল্লাহ বিহামদি। এটা হাদিসের কথা।
আল্লাহর নবী বলছেন রোজাদারের জন্য দুটো পুরস্কার, এক দুনিয়ায় ইফতারের সময় আল্লাহ তাআলা রোজাদারকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো, আচ্ছা আলোচনাগুলো যেগুলো করছি এগুলো হয়েছে শুনতে থেকে? হ্যাঁ, হলে কিন্তু একটু আমাকে বলে দেবেন, তা না হলে ওই একই ক্যাসেট দুবার বাজানো হয়ে যাবে। এক হচ্ছে ইফতারের সময় বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, আর 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে তিনি প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রস্তুতি কি করব? রোজার প্রবেশের আগে, ইফতার বা সাহারি খেতে শুরু করার আগেই যত বড় বড় পাপ আছে সব পাপগুলো আমরা ছেড়ে তওবা করব ইনশাআল্লাহ। অনেক ছেলে বলে কষ্ট করে, হুজুর আমি রোজা করতে করতে যদি আমার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে একটু ফোনে কথা বলি পাপ হবে, রোজা হবে? ফতোয়া দেখছেন কি ফতোয়া? এটা ছেলেদের ফতোয়া, ইয়ং ছেলেদের, যে রোজা করতে করতে যদি গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলি। তাই বললাম ভাই তুমি তো আর রোজা করতে করতে তোমার ওই যে প্রাণের সখী আছে বা তোমার ভালোবাসার মানুষ আছে, তুমি তো তাকে আয়াতুল কুরসি পড়ে শোনাবে না বা দরুদে ইব্রাহিম পড়বে না, তুমি কি পড়বে সে আমার খুব ভালো জানা আছে। সুতরাং রোজা রেখে ওই সমস্ত আজে বাজে কথা বললে রোজা পঙ্গু হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে রমজানের প্রথম করণীয় আমরা সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো রমজান শুরুর বা রোজার মাসে দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হলো রমজান মাসে আমার সম্পর্কটা থাকবে শুধুমাত্র আল্লাহর কালামুল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে। কার সাথে? ফেসবুক, ইউটিউব, তারপরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মেসেঞ্জার চ্যাটিং, বিভিন্ন অনলাইন গেম আছে, সিওসি, ফ্রি ফায়ার, পাবজি, তাস, জুয়া। মুসলমানরা রোজা করে তাস খেলছে। ভাই তাস খেলছে রোজা করে? বলছে হুজুর কি করব, টাইমটা পাস হয় না। কবরে গেলে কাপন খুলে লুঙ্গি ড্যান্স করাবে, টাইম পাস হয় না। সূরা ফাতিহাটা 1 বার পড়ো, সূরা ইখলাসটা 3 বার পড়ো, 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ লিখে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনটা পড়ো, 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। কিছু যদি না পড়তে পারো তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এতটুকু বসে বসে পড়ো, নেকি আছে না নাই? কেউ যদি বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটুকু পড়ে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা অবশ্যই ভারী করে দেবে। তো আপনি তো রোজা রেখে এটা বসে বসে পড়তে পারেন। আরে ভাই কোনো কাজ না থাকে, বাড়িতে বিবি যে কষ্ট করে জোহরের পর থেকে রান্না বান্না করা, ইফতারের খাদ্য সামগ্রী, আপেল আঙ্গুর যত রকমের, এ তো আবার ভড়িওয়ালা লোক 1200 টাকার ইফতার করেছে, দুদিনে মেরে দেবে। ক টাকার? এত বড় খাঞ্জা। আর ইয়া হানি সিং গোফ সামনে বসেছে, খাওয়ার আইটেম কি, পায়ের উপরে পা এরকম করে দিয়ে ফেরাউনের স্টাইলে বসেছে। কার স্টাইল বলো? ফেরাউনের স্টাইলে। যেই আজান দিয়েছে প্রথমে 3টে আজোয়া খেজুর মুহূর্তের মধ্যে ওপারে চলে গেছে। এইবার রুয়াবজা শরবত, তারপরে সেই দামি লস্যি কোত কোত করে মেরে দিয়েছে, তারপরে চপ, ফুরুলি, বেগুনি, আলু ভাজা, পটল ভাজা, মানে কি ওর খাবারে নাই। খালি মানে এত খাওয়া খেয়েছে, খেতে 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 পুরো 19 মিনিট ইফতার করেছে। আজান হয়েছে 5:45 আর ওদিকে 6:10-12 হয়ে যাচ্ছে, তাও খেয়ে যাচ্ছে। বউ বলছে এখন নামাজ পড়বে না? দাঁড়া, রোজার সময় আল্লাহ নামাজ দেরি করে পড়তে বলেছে। কত বড় মুফতি সাহেব একবার চিন্তা করে। ওই ইফতার খাচ্ছে 8 ঘন্টা ধরে, তোর নামাজ আর আছে? হ্যাঁ, 8 ঘন্টা ধরে যদি ইফতার খায়, তার মানে বলছে আল্লাহ তুমি যে দুপুরে লাঞ্চ করতে দাওনি ওটা আমি সুদে আসলে তুলে নিলাম। কি বলছি বুঝতে পারছেন না? এটা কিন্তু রোজা নয়, এটা রোজা নয়। আর ফল দেখবেন আগামীকাল থেকে ফলের দাম বেড়ে যাবে, পরশুদিন রবিবার থেকে। যে আপেল 150 টাকা, বলে ভাই মাল দেখো কাশ্মীরের মাল, রোজা পড়ে গেছে কাশ্মীরের মাল হয়ে গেছে। 10 টাকা শসা ছাগলে মারায় না, ওই শসা 80 টাকা কেজি। চিনি 150 টাকা, ছোলা একদম, ছোলা দেখছো খেলে এমনি ছোলা হয়ে যাবে। এইভাবে মালগুলো দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য কিছু ব্যবসায়ী তৈরি হয়, হয় কি হয় না? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি 1 সপ্তাহ খালি ফল কিনবেন না, টুকটাক 2টা ফল কিনে আনবেন, ও দেখবেন এমনি ফলের দাম কমে গেছে। যত ব্যবসা, যত রমজান মাসে এসে সব মুসলমানদের থেকে এগুলো উসুল করে। তাহলে রোজার দ্বিতীয় প্রস্তুতি কি? কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব বলি ইনশাআল্লাহ।
ফজরের নামাজের পরে প্রত্যেক রোজাদার সাহারির পরে বসে যাবেন কোরআন নিয়ে, অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কোরআন পড়বেন। কারণ এই যে শাবান মাস চলছে, এখন যদি একটা অক্ষর পড়ি 10টা নেকি হবে, আর রমজান শুরু হলে 10 গুণকে আমার আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। কারণ যদি কেউ একটা ভালো কাজ করে কত গুণ নেকি পাবে? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন কেউ যদি কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা সেই কাজের বিনিময়ে 10 গুণ পুরস্কার তাকে দান করবে। আর রমজান শরীফের জন্য আনলিমিটেড। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, যদি আনলিমিটেড নেকি আমার নসিবে লেখা থাকে, তো আল্লাহ ইচ্ছা করলে 700 থেকে 7 কোটি করে দিতে পারেন কি পারেন না? পারে কি পারে না? ফজরের পরে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করব। জোহরের নামাজের পরে মসজিদে দেখবেন অনেকে ফ্যান চালিয়ে দিয়ে চিৎপাতায় শুয়ে পড়ে আসে মসজিদে। কি তো শয়তানের শোয়া। একটা লোক একবার মসজিদে গিয়ে এরকম করে শুয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। নবী বললো ওঠো 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 ওঠো। বলে হুজুর শুয়ে আছি। বলে এটা শোয়ার সুন্নাত তরিকা না। কি ইসলাম আপনি পেয়েছেন, এমন কি শোয়া কিভাবে শুতে হবে এটাও বিশ্বনবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেয়ালে পা তুলে দিয়ে আর বিড়ি টানতে টানতে আর মাথায় হাত দিতে দিতে ঘুমোচ্ছে, ও মনে করছে এই অবস্থায় নবীর দেখা হবে, তাই না? শয়তানের দেখা হবে। শোয়ার সুন্নাত কি? অজু করে নেওয়া, বিছানা ঝেড়ে নেওয়া, ইস্তেগফার পড়ে নেওয়া, হাতটা মাথার দিকে দিয়ে ভিতরে দিয়ে ডান কাত হয়ে শোয়া। কেন বাম কাত হয়ে না? বাম দিকে আমাদের হার্ট থাকে, ওই হার্ট বা হৃৎপিণ্ড ওর উপরে চাপ সৃষ্টি হলে, প্রেসার ক্রিয়েট হলে আপনার শরীরটা ক্ষতি হতে পারে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাম কাত হয়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহু আকবার। কি ইসলাম আমরা পেয়েছি। তো মসজিদে শুয়ে আছে, জোহরের নামাজ পড়ে একদম উল্টে হাত পা ছেড়ে শুয়ে আছে, 3:30 4টা পেয়ে যাচ্ছে। আসরের নামাজ পড়ে এইবার নিম গাছের গোড়া শুদ্ধ করে নিস নিয়ে কি করছি রে ভাই? বললে মেসওয়াক করছি। কি করছে? মেসওয়াক না ভাই। রমজান শুরু হলে আমরা কোরআন নিয়ে বসে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সূরা আনফাল 9 পারা 16 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 2 নম্বর আয়াতটা খুললে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন কেবলমাত্র আমার খাঁটি মুমিন তারা, আমার নাম শুনলে তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়, আর তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটোমেটিক ঈমান তাদের বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজানুল মুবারকের দ্বিতীয় করণীয়, দ্বিতীয় আমল হলো রমজান মাসে বেশি করে কোরআন পড়বো। সকলে ইনশাআল্লাহ বলেন। বলেন ইনশাআল্লাহ। আমি পড়বো, আমার বিবিকে পড়াবো, আমার ঘরের মধ্যে যেন প্রতিদিন রমজানে কোরআনের চর্চা হয়। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি কোরআন পড়বেন, শুধুমাত্র কোরআন পড়ে যাবেন, আর চেষ্টা করবেন অর্থ সহ কোরআন পড়া। কি বললাম? একটু বুঝে বুঝে মাতৃভাষায়, আরবি তো পড়বেন, কিন্তু আরবির সাথে সাথে আল্লাহ কি বলেছেন আপনি একটু পড়বেন। ওর যদি কি লাভ আছে, খালি একটাই লাভ শুনিয়ে দিচ্ছি। কোরআন পড়ছে রমজান মাসে, আসরের নামাজ পড়ে একদম এরকম মোটা 60 কেজি 70 কেজি 78 কেজি ওজন, আর মাথায় পাগড়ি, বিশাল বড় এসা গোঁফ, আর ওইরকম সুন্দর দাড়ি, কোরআন পড়ছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
জোরে জোরে বারান্দায় বসে কোরআন পড়ছে, পাড়ার লোকেরা বলছে আল্লাহর ওলি, একদম পাক্কা আল্লাহর ওলি। হয় খাজা বাবার ভাগনা হবে, আর তা না হলে বড় পীরের ভাড়া ভাই হবে, পাক্কা ওলি। এরকম সুন্দর কোরআন পাড়া কেউ পড়তে পারে? ও কত কত পারা পড়ছিল জানো? 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। খুব ভালো করে শুনবেন, আমি কেন বলেছি অর্থ সহ কোরআন পড়বেন, একটু শোনেন। আয়াত পড়ছে, এইবার ইফতার রাত 30-40 মিনিট বাকি আছে। বৃদ্ধ মা ছোট ছেলের কাছে গিয়ে বলছে, বাবা আমার তো আজকে সন্ধ্যাবেলা ইফতার নাই, তোর আব্বা তো মারা গেছে 2 বছর আগে, জানিস, একটু ব্যবস্থা হবে? ছোট ছেলের বৌমা বলছে, এই দেখো বড় 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 ছেলে কাজ যাও, তোমার ছোট ছেলে সে হাড়োয়ায় গেছে, এখন ফিরেনি, বড় ছেলে কাছে যাও। আর বড় ছেলে এসে দেখছে ওই রকম কোরআন পড়ছে। মা বৃদ্ধ মানুষ, দরজায় কে, তখন বলছে, ও আমি। কি হয়েছে, কি হয়েছে? বলছে, বাবা আরে কি হয়েছে বলো। বাবা রোজা করছি, একটু ইফতার। ইফতার কি হয়েছে? ছোলা ভেজে উনি, পুকুরে পানি নেই, খেয়ে শুয়ে পড়ে গেছে। একটা কোরআন পড়ছে, তোমার হুঁশ নাই? বড্ড উল্টো পাল্টা কথা। আল্লাহর কালাম পড়ছে, তুমি কোরআন পড়ার সময় এসে বাহ শুরু করে দিয়েছে। এটা কে বলছে জানেন? ছেলে। কোন ছেলে? কোরআন পড়া ছেলে। কি পড়া ছেলে? কোরআন পড়া ছেলে। আর কে ইফতারের জন্য ছেলের কাছে এসে দরজা খুলছে? জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা। চিন্তা করুন, আপনি ভাবুন, আপনার ব্রেনকে প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন। এই কোরআন পড়ে ওর জীবনে কি লাভ এনেছে যে কোরআন পড়ছে আর উল্টো একটা আমল করছে? মাকে খেতে দেওয়া দূরের কথা, ওর তো উচিত ছিল যে মা আপনি আমার জনম দুঃখিনী মা, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, অভাব নাই, আপনি আসুন, আমি আর আপনি একই প্লেটে বসে ইফতার করি। ওরে জনম দুঃখিনী মা যার প্লেটে বসে ইফতার করবে, আল্লাহ তো জান্নাত তার জন্য লিখেই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একবার রমজান মাসে, একবার জুমার দিনে মেম্বারে খুতবা দেওয়ার সময় তিনি উঠে বসলেন, প্রথম কাতারে, প্রথম মিনারে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মেহরাবে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন। সাহাবারা বললেন, হুজুর মেম্বারে পা দিচ্ছেন, আমিন বলছেন, ব্যাপারটা বুঝলাম না। সালাম ফিরানোর পরে নবীজি বললেন, শোনো, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, জিব্রাইল এসে বললেন, নবী যারা আপনার নামে দরুদ নাম শুনলো, দরুদ পড়লো না, তারা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিলাম, জিব্রাইল বললেন, নবী যারা রমজান মাস পেল, রোজা করে গুনাহ মাফ করলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। আর তৃতীয় মেহরাবে মেম্বারে যখন পা দিলাম, জিব্রাইল বলল, নবী বৃদ্ধ পিতা মাতাকে যারা পেল অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারল না, তারা সবাই ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। মাকে দুটো ইফতারে খাবার দিতে পারছো না, ফল কিনে দিতে পারছো না, আর মসজিদের ওই যে ইফতারের চার্ট থাকে, মোটা 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 করে লিখে দিয়েছে মোহাম্মদ বাবলু মন্ডল 27 দিন ইফতার। সর্বনাশ, পাকা 8,000 টাকার আইটেম করেছে, কি ইফতার করেনি। হুজুরে বলছে, হুজুর দয়া করো, আমার 6টা জেসিবি গাড়ি যেন খুব ভালো চলবে। হুজুর 200 টাকা পাবে, তাই তো আমি 200 টাকা দেবো নাকি? 200 টাকা দেওয়া হবে। আর আমি হুজুর কি করলাম, রব্বানা, অন্যান্য দিন ওই ইফতারের 5 মিনিট আগে দোয়া করে, ওদিন 12 মিনিট আগে ইফতার করতে শুরু করে, দোয়া করতে শুরু করে, রব্বানা যালামনা আনফুসানা। সারাদিন রোজা করে গলা শুকিয়ে গেছে, তো সুর আসে না, ইচ্ছা করে সুর তুলছে। কি বুঝলেন? অথচ কার দোয়াটা প্রয়োজন ছিল ভাই? ইফতারের সময় মায়ের দোয়াটা সন্তানের জন্য বড়ই প্রয়োজন ছিল। বলুন সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহর নবী বলছেন কবুল হবেই হবে, এটা 100% সিউরিটি। নাম্বার 1,
বাপমার দোয়া সন্তানের জন্য। নাম্বার 2, মাজলুম বা অত্যাচারিত দোয়া কবুল হবে। নাম্বার 3, সফরে গেলে মুসাফিরের দোয়া কবুল হবে। আপনার বাড়িতে সবচাইতে বড় পীর আছে, ইফতারের সময় মাকে বসিয়ে দোয়া করিয়ে নেবেন। আব্বা যদি জীবিত থাকে, সামনে রমজান আসছে যুবক, আর পরশুদিন রবিবার থেকে ইফতার শুরু হবে, চেষ্টা করবেন বাপকে আর মাকে আপনার প্লেটে আপনার খানজায় বসিয়ে নিয়ে আব্বাকে বলবেন, আব্বা একটু দোয়াটা করুন। আমি পারি ওই আপনার, আরে আপনি যা জানেন তাই বলুন। আব্বা যখন হাত তুলবে চোখ থেকে পানি পড়ে যাবে, বলবে আল্লাহ আমার সন্তান বাজারে সবচাইতে ভালো ফলটা আমার জন্য এনেছে, আমার সন্তান গরিব কিন্তু বাজারের একটা মিষ্টি আমার জন্য কিনে এনেছে, ওগো আল্লাহ আমার সন্তানের কোনোদিন রিস্কে অভাব দিও না। ইফতারের টাইমে দোয়া কবুল হয়। আর বাপ মা যার ইফতারের দোয়ার মজলিসে বসে হাত তুলছে, আমার আল্লাহ বলবে ফেরেশতা সরে যা আগে সরে যা। আমার বান্দা আর আমি মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট যেটা বলবে আমি আমার বান্দার বাপ মার যেটা চাইবে আল্লাহ ডাইরেক্ট সেটা কবুল করবো। যেটা বলেন সুবহানাল্লাহ। বাপকে খেতে দেয় না, ছাগল নিয়ে মাজারে ছাড়তে গেছে। তোমার মতো ছাগল পাঁঠা কেউ পৃথিবীতে আছে নাকি? আমার এখানে আসার কথা 10টা 10, কি দেখে আসলাম? এই হাড়োয়ার হাজার হাজার মুসলমান, হাজার হাজার নারী, পীরের আবার মেলা। আচ্ছা, পীরের কোনোদিন মেলা হয়? কি বলছি বুঝতে পারছেন না? কেউ যদি বলে নামাজের জন্য জুয়া, কি ধরনের আসলে? রোজার জন্য একটা লটারি, পীরের মেলা হবে কেন? পীরের নামে মেলা বসিয়ে দিয়ে শত শত মুসলিম আর পুরুষ হাড়োয়ায় জেনা করছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে। সেখানে দেখলাম বিভিন্ন আইবি দপ্তর আছে, শান্তিরক্ষা বাহিনী কাজ করছে। এরা মুসলমানের মধ্যে কোনোদিন পড়ে না যারা কবর কেন্দ্রিক কোনো উৎসবে পালন করে। কবর একটাই কাজ করা যাবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, জিয়ারাত, পয়সা দেওয়া, চাদর দেওয়া, মান্নত করা, সেজদা দেওয়া, ওখানে হাত তোলা, ওখানে সাহায্য চাওয়া। এবং কবরের সামনে কিছু মুসলমান ড্রাইভার গাড়ি স্লো করে দিচ্ছে। কেন ভাই কবরের সামনে গাড়ি স্লো করছো কেন? বলছে না কবরের সামনে গাড়ি স্লো করছে উনি আল্লাহর একটা ওলি, তো যদি আমার গাড়িটা দুর্ঘটনা করে দেয়। যে লোকটা গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে দেয় সে পীর হয় কিভাবে? আর যদি তিনি সত্যিকারের পীর হবে, তিনি আপনার গাড়ি দুর্ঘটনা ঘটে দেবেন কেন? কি বলছি বুঝতে পারছেন না? যারা শিক্ষিত সচেতন যারা পড়াশোনা করেন তাদের বলছি ব্রেনটা একটু খুলুন। সুতরাং আজ থেকে নিয়ত করুন, সামনে রমজানে যে কদিন আমি বাঁচব আমার মা আর আমার বাপকে ইফতারের পার্টিতে বসিয়ে দোয়ায় আমার আব্বা আম্মাকে শামিল করাবো। বলি ইনশাআল্লাহ। এইবার ওই যে ছেলেটা কোরআন শরীফ পড়ছিল আর মায়ের সঙ্গে যে ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ও তো কোরআনই জানে না, ওখানে পড়ে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলেছি কোরআনটা রমজান মাসে পড়বেন, অর্থ সহ কোরআন পড়বেন। এটা কেন বলেছি? ও যে কোরআনটা পড়ছে, যেটা পড়ছে ঠিক তার বিপরীত আচরণটা মায়ের সাথে করছে। আল্লাহ বলছেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, বাপ মা ছাড়া আর কারো কখনো আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। আর আল্লাহর পরেই সবচাইতে যার সঙ্গে রেসপেক্টফুল বিহেভ করবে, যার সাথে সুন্দর আচরণ করবে, সবচাইতে তোমার কাছে ভালো ব্যবহারটা যে পাবে ওটা হলো বাবা মা। ওটাকে বাবা মা। এরপরে কি পড়ছে দেখুন, ও যে পড়ছে যে আল্লাহ বলছেন বাপ মার সাথে সবচাইতে সুন্দর আচরণ করো। আর হতভাগা কি করলো, বাপকে মাকে বলে যাও এখন আমি কোরআন পড়ছি, ডিস্টার্ব করো না, আমি এখন কোরআন পড়ছি বুঝতে পারছো না, এ সময় তোমার খাওয়ার সময় তুমি কেন ডিস্টার্ব করছো বলে মাকে বার করে দিল। আরো সামনে কি পড়ছে দেখুন, তার পরের অংশ কি বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
কওলান কারীমা। আল্লাহ বলছেন বাপ অথবা মা, একজন অথবা দুইজনা। অনেক সময় বাপ দেখবেন আগে বিছানায়, মানে শরীর বয়স বেশি হয়ে গেলে বাপ আগে বিছানায় পড়ে যায়, যায় কি যায় না? মা সুস্থ আছে। আবার অনেক সময় বাপ মা দুজনেই বিছানায় পড়ে গেছে, আর উঠতে